আলাইকুম। আমরা একটু আগে ছবিতে দেখতে পেলাম যে বাবা তার সন্তান বা তার ফ্যামিলি কোন রুমে কারে জায়গা দেবে বা কোথায় কি জিনিস রাখবো তা নিয়ে সে চিন্তা করতেছে। ঠিক এরকম আমাদের প্রধান শক্তি স্তরের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় যে প্রথম শক্তি স্তর কটা ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে কটা ইলেকট্রন, 3 নম্বর শক্তি স্তরে কটা ইলেকট্রন। যেরকম আমরা দেখে থাকি যে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে প্রথম শক্তি স্তর 2টা ইলেকট্রন থাকে, 2 নম্বর শক্তি স্তরে 8টা ইলেকট্রন থাকে, 3 নম্বর শক্তি স্তর 18টা ইলেকট্রন থাকে, 4 নম্বরে 32। আসলে কিভাবে থাকে, কেন থাকে, কিসের উপর ভিত্তি করে রাখা হয়, এটা সম্পর্কে আজকে একটু ধারণা নিই। চলো আমরা একটু শুরু করি। প্রথমত দেখা আছে আমরা কোয়ান্টাম সংখ্যা 4টা শিখলাম, তার ভিতরে একটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা ব্যাখ্যাটা যদি আমরা শুনি, পরমাণুতে ইলেকট্রন সমূহ অরবিট বা প্রধান শক্তি স্তর কৌণিক সংখ্যাকে প্রধান শক্তি স্তর বলা হয়। এই সংখ্যাকে এম দ্বারা প্রকাশ করা, পূর্বে এগুলাকে কে এল এম এম দ্বারা প্রকাশ করা হতো, কিন্তু বর্তমানে এগুলা কি বলা হয় 1 2 3 4 দ্বারা প্রকাশ করা হয়। এখন এই 1 2 3 4 এর উপর ডিপেন্ড করে আমরা কি করে প্রথম শক্তি স্তর কটা ইলেকট্রন থাকে, 2 নম্বর শক্তি স্তর কটা ইলেকট্রন থাকে সেটা নির্ণয় করি। যেরকম একটা এক্সাম্পল দেখি, এন এর মান যদি 1 হয় সেটা বুঝে প্রথম শক্তি স্তর। প্রথম শক্তি স্তরের ক্ষেত্রে 2n স্কয়ার ইকুয়াল টু 2, 1 স্কয়ার 2 গুণ 1 বাই ইকুয়াল টু 2। দ্বিতীয় 2 নম্বর শক্তি স্তর একইভাবে 8, 18 এবং কি 32 পাওয়া থাকে। যেরকম আমরা যদি একটা এক্সাম্পল দেখি, যেরকম সোডিয়াম 11, 1s2, 2s2, 2p6, 3s1, এটাই আমরা ইলেকট্রন বিন্যাস আকারে দেখে থাকি। যেমন 1 নম্বর শক্তি স্তর 2টা ইলেকট্রন থাকে, 2 নম্বর শক্তি স্তর 8টা ইলেকট্রন থাকে, 3 নম্বরে থাকতে পারে 18টা। ঠিক এই ইলেকট্রন গুলা প্রধান শক্তি স্তরের এই থিওরির উপর দেওয়া এই সূত্রের উপর দিয়ে কি প্রতিস্থাপন করা হয়েছে। আমরা তাহলে খুব সহজে দেখতে পেলাম যে প্রথম শক্তি স্তরে কত থাকে, 2 নম্বর শক্তি স্তরে কতগুলো ইলেকট্রন থাকে, 3 নম্বর শক্তি স্তরে কতগুলো ইলেকট্রন থাকে, খুব সহজে আমরা জানতে পারলাম। ধন্যবাদ সকলকে।